জি, আসসালামু আলাইকুম। হঠাৎ করে নেটটা চলে গেছে, বিদ্যুৎ চলে যাওয়াতে একটু সমস্যা হয়েছে আর কি। আজকে শেষ ক্লাস, একটু ভালো করে ক্লাস করাবো, তাও শান্তি নাই। এতদিন নেট যাওয়ার খবর নাই, আজকে চলে গেছে। পরীক্ষা সংক্রান্ত নিজামগুলো শোনানো হচ্ছিল, ঠিক আছে। দেখেন, আমরা নিজামের দিকে যাই। এখনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই এখনো। এভাবেই ফোনের ওয়াইফাই দিয়ে, নেট দিয়ে চলতেছে আর কি। আচ্ছা, তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে এখানে দেখেন যে ক্লাসে উপস্থিতি, টেস্ট ও মূল পরীক্ষায় অংশগ্রহণ, তামরিন, তাকরার মোতালাওয়া, পড়াশোনায় মনোযোগ ইত্যাদির উপর ভিত্তি করে পরীক্ষার নাম্বার কম বেশি হতে পারে। এটা তো বুঝাইতে গিয়েই তো কারেন্টটা চলে গেল। যাই হোক, তো এইভাবে নাম্বার হচ্ছে আপনার কম বেশি হবে, ঠিক আছে। এই জন্য চেষ্টা করতে হবে যেন সবসময় পরীক্ষাটা ভালো হয়, দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা কিছু সাজেশন দিয়ে দিব, ওই সাজেশন অনুযায়ী পড়লে ইনশাল্লাহ আশা করি সহজ হবে। তারপর দেখি, পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে, কিতাবের এবারত নয়। কিতাবের এবারত নয়, যে প্রশ্নটুকু যেভাবে যতটুকু চাওয়া হয়েছে ততটুকু সঠিকভাবে মাথা খাটিয়ে সৃজনশীলতার সাথে উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরীক্ষার মধ্যে প্রশ্নের উত্তর লিখতে হবে, কিতাবের এবারত না, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্য বলা হয়েছে, কিতাবের এবারত না। কাজেই প্রশ্নের উত্তর আমরা লিখব। অনেক শিক্ষার্থী এমন করে যে কিতাবের এবারত হুবহু উঠায় দেয়, ঠিক আছে, অথবা প্রশ্ন থেকে হুবহু উঠায় দেয়। এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, ঠিক আছে। কাজে আমরা এই কাজ করব না। উত্তর যেইভাবে যতটুকু চাওয়া হয় ততটুকু সেইভাবে দিব। আচ্ছা, এরপর দেখি। এরপর হচ্ছে কপি পেস্ট টাইপ উত্তর গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কিতাবের এবারত হুবহু উঠিয়ে দেওয়া কিংবা অন্য কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর খাতা বাতিল বলে চূড়ান্ত গণ্য হবে। আপনি যদি মইনুল ইমতিহান দেখে দেখে, হ্যাঁ, বা কিতাব দেখে দেখে উঠায় দেন, সেটা কিন্তু আমরা ধরতে পারবো। আর আপনি যদি মুখস্থ লেখেন, সেটাও আমরা ধরতে পারবো। কাজেই মুখস্থ লিখতে হবে, ঠিক আছে। কিতাব দেখে উঠায় দিলে সেক্ষেত্রে কিন্তু উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। এরপর দেখি, যে কোনো জামাতের সনদ ও মার্কশিট পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতাজ, জাইয়িদ, জিদ্দান ও অন্তত জাইয়িদ হতে হবে। এর চেয়ে নিচের বিভাগ পেলে সনদ স্থগিত থাকবে। অর্থাৎ সনদ মার্কশিট পেতে হলে অবশ্যই বার্ষিক পরীক্ষায় মুমতাজ, জাইয়িদ, জিদ্দান, হ্যাঁ, অন্ততপক্ষে জাইয়িদ তো অবশ্যই হতে হবে। যদি মাকবুল হয় তাহলে কিন্তু সনদ দেওয়া হয় না। এরপর দেখেন, সনদে পাশের বিভাগ উল্লেখ থাকবে। কাজেই এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই সকলকে পড়াশোনা ও পরীক্ষায় মনোযোগী হওয়া উচিত, ঠিক আছে। সনদের মধ্যে পাশের বিভাগ উল্লেখ থাকবে, যে মুমতাজ হয়েছেন নাকি জাইয়িদ, নাকি জাইয়িদ জিদ্দান, কোন বিভাগে আছেন, এটা কিন্তু উল্লেখ থাকবে। কাজেই ওই দিকটার প্রতি খেয়াল রেখেই হচ্ছে আমরা পড়াশোনা করব। এরপরে আসি,
প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার গড় নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে এবং সেটা মার্কশিটে উল্লেখ থাকবে। কাজেই ভালো ফলাফলের জন্য প্রতিটি পরীক্ষায় ঈর্ষণীয় রেজাল্টের প্রয়োজন রয়েছে। অর্থাৎ ফলাফল যদি আমি চাই আমার পরীক্ষার ফলাফল ভালো হোক, যেটা আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার ফলাফল ভালো হোক এটা আমি চাইলে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আমার প্রতিটা পরীক্ষা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখা লাগবে। কোনো শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ না করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নাম কাটার এখতিয়ার থাকবে। কাজেই শিক্ষার্থীকে এ বিষয়ে পূর্ণ সচেতন থাকতে হবে। আচ্ছা, এরপর দেখেন, কারো উজরে মাকুল থাকলে, গ্রহণযোগ্য যদি কোনো উজুর থাকে, প্রথম দুই পরীক্ষা লিখিত দিতে না পারলেও মৌখিক দেবার সুযোগ রয়েছে। তবে বার্ষিক পরীক্ষা কোনোভাবেই মৌখিক দেবার সুযোগ নেই, লিখিতভাবে দেওয়া ছাড়া সনদ প্রদান স্থগিত থাকবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষা কোনোভাবেই হচ্ছে লিখিত দেওয়া ছাড়া মৌখিক দেওয়ার কোনো উপায় নেই। প্রথম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও আসলে মৌখিক দেওয়ার কোনো সিস্টেম নেই। তবে অনেক সময় এমন হয় যে আসলে শিক্ষার্থী পড়াশোনাও করছে, হ্যাঁ, সব কিছুই ওকে আছে, কিন্তু সে এমন একটা বিপদে পড়ছে বা এমন একটা বিপদে ফাঁসে গেছে যে এখন সে লিখিতভাবে পরীক্ষা দিবে এরকম অবস্থা তার নাই। যদি এমন হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা সুযোগ আছে যে অবস্থা বুঝে এবং প্রেক্ষাপট অনুযায়ী সে অল্প সময়ের জন্য হচ্ছে লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এটা কিন্তু সবার জন্য নয়, উজুরটা এরকম উজরে মাকুল হওয়া লাগবে। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার ভালো আসে না, এজন্য অবশ্যই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে কোনো দুই কিতাবে ফেল করলে, অর্থাৎ 35 এর কম নম্বর পেলে পুরো পরীক্ষায় ফেল করেছে বলে গণ্য হবে। এমনকি অন্য কিতাবে জি এমনকি অন্য কিতাবে মুমতাজ পেলেও, অন্য কিতাবে যদি মুমতাজ পায় সেই ক্ষেত্রেও কিন্তু বার্ষিক পরীক্ষায় মুমতাজ পেলেও, আচ্ছা বার্ষিক পরীক্ষায় যদি এমন হয় কথার কথা দুই কিতাবে ফেল আসছে বা এক কিতাবে ফেল আসছে অন্য সাবজেক্টে মুমতাজ, সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার দেওয়া এটা স্থগিত থাকবে, অর্থাৎ তাকে সনদ দেওয়া হবে না। এজন্য ফেল করার কোনো অপশন নাই, ফেল করা যাবে না, অবশ্যই অবশ্যই পাস করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, পরীক্ষা শুরুর আগেই ভালো মানের এ4 সাইজের কাগজ সংগ্রহ করে নিতে হবে। কোনো শিক্ষার্থী এ4 সাইজের সাদা কাগজ না পেলে অন্তত সাদা অঙ্ক খাতা হলেও সংগ্রহ করে নিতে হবে, বাংলা খাতায় পরীক্ষায় গ্রহণযোগ্য নয়। অনেকে এমন করে, আপনারা প্রথম নতুন নতুন শিক্ষার্থী আপনারা এটা মাথায় রাখবেন, বাংলা খাতায় পরীক্ষা দেওয়া যাবে না। অনেকে ভাবে যে একটা পরীক্ষা দিলেই তো হয়েছে যে কোনো একটা খাতার মধ্যে, এরকম না, ঠিক আছে? বাংলা খাতায় পরীক্ষা দিলে এই পরীক্ষা কিন্তু আপনার গ্রহণযোগ্য হবে না, কোনোভাবেই বাংলা খাতায় পরীক্ষা দেওয়া যাবে না, পরীক্ষা অঙ্ক খাতায় দিতে হবে। একদম এ4 সাইজের যে দিস্তা কাগজগুলো আছে এগুলো আমাদের অফিসে আছে, যদি কেউ এসে নিতে চায় পরীক্ষার ফি দিয়ে, যদি অফিসে এসে কাগজ নিতে চায় যে হুজুর আমার এক দিস্তা কাগজ লাগবে বা দুই দিস্তা লাগবে, তাহলে আমরা দিয়ে দিব, পরীক্ষার ফি দিলে আমরা কাগজ এখান থেকে দিয়ে দিব এবং কভার পেজ যেটা আছে ওইটাও দিয়ে দিব। আচ্ছা, কোনো শিক্ষার্থী এ4 সাইজের সাদা পেজ না পেলে অন্তত সাদা অঙ্ক খাতা হলেও সংগ্রহ করুন, যেটা বললামই। কোনো শিক্ষার্থী চাইলে পরীক্ষার ফি প্রদানপূর্বক অফিসে এসে পরীক্ষার খাতা ও কভার পেজ সংগ্রহ করে নিতে পারবে। সংগ্রহের জন্য সরাসরি অফিসে আসাটা জরুরি, কোনোভাবেই খাতা কভার পেজ এগুলো কুরিয়ার করে পাঠানো হয় না। এগুলোর দাম আর কয় টাকা, কাজেই এগুলো যদি আবার কুরিয়ার করে পাঠাইতে হয় সেই ক্ষেত্রে খরচ আবার বেড়ে যাবে, ঠিক আছে? কাজেই হচ্ছে যে শিক্ষার্থীরা চাইলে যদি আশেপাশে থাকে কেউ, চাইলে অফিসে এসে দেখা সাক্ষাৎ করে খাতা নিতে পারবে। প্রতিটি পরীক্ষার জন্য একটি কভার পেজ নিতে হবে। কভার পেজটি পূরণ করে প্রতিটি সাবজেক্টের খাতার প্রথমে পিন আপ করে নিতে হবে। আপনারা মাদ্রাসায় যেভাবে পরীক্ষা দেন না ওইভাবেই, ঠিক আছে? ওইভাবেই হচ্ছে আপনাকে কভার পেজটা নিতে হবে। এখানে আমাদের
কভার পেজটা আছে। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি উস্তাদ জি। কভার পেজটা আছে না, এটা আপনাদেরকে আমি না, দিয়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। মানে যেই কভার পেজটা হচ্ছে যে পরীক্ষার খাতার মধ্যে পিন আপ করবেন। দেখেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা মাদ্রাসা যেভাবে পরীক্ষা দেন ওইভাবেই, ঠিক আছে? এখানে রোল নাম্বার, নিবন্ধন নাম্বার থাকবে, নাম থাকবে, শ্রেণী, মারহালা, বিষয়, তারিখ এগুলো উল্লেখ থাকবে, এগুলো লিখতে হবে, ঠিক আছে? দেখেন। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন। পরীক্ষা চলাকালীন সময়ে প্রথম 1 ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে, পরবর্তীতে প্রশ্ন বোঝার কোনো সুযোগ থাকবে না। আবারও বলা হচ্ছে প্রথম 1 ঘন্টার মধ্যেই, মানে প্রথম ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে, পরবর্তীতে প্রশ্ন বুঝে নেবার কোনো সুযোগ থাকবে না। অনেক শিক্ষার্থী এমন করে, ঠিক আছে, পরবর্তীতে প্রশ্ন বুঝতে চায়, যে যখন যেটা লিখবে সে তখন সেটা জিজ্ঞাসা করে। এটা কি অভ্যাস? ওই বাজে অভ্যাস। আপনি একসাথে সবগুলো বুঝে নেন, সবগুলো জিজ্ঞাসা করে একসাথে বুঝে নেন, ঠিক আছে? যখন যেটা আপনি হচ্ছে যে লিখবেন তখন সেইটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বা জিজ্ঞাসা করবেন, এটা তো হয় না, ঠিক আছে? এটা তো আপনার খারাপ দেখা যায়, ঠিক আছে? আর অনেক সময় তো দেখা গেছে আমরা একটু এদিক সেদিক কাজে যাইতে হয়, আপনাকে আপনাকে আপনি ডাকলে আমরা থাকিও না, বা আমরা অন্য কাজে ব্যস্ত থাকি। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপর দেখি, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন। দেখেন প্রত্যেকটা সিলেক্ট করাটা একটু কষ্টকর, বারবার সিলেক্ট করাটা। সিলেক্ট একটাই থাকুক, আমি সবগুলো পড়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিন। পরীক্ষা চলাকালীন সময়ে গুগল মিট বা জুম থেকে বের হয়ে যাওয়া, এদিক সেদিক তাকানো, ঠিক আছে? হ্যাঁ, এবং মোবাইলে বা সরাসরি কারোর সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরো পরীক্ষা রেকর্ড করা হবে, কাজেই কোনো শিক্ষার্থী থেকে এসব কর্মকাণ্ড প্রকাশিত হলে উক্ত শিক্ষার্থীর খাতা বাতিল বলে গণ্য হতে পারে। এগুলো করা যাবে না, ঠিক আছে? এরপর কভার পেজে সুস্পষ্টভাবে নাম, রোল নাম্বার, কিতাবের নাম, বিষয়, বিভাগ ও তারিখ লিখতে হবে। কভার পেজে কিভাবে পূরণ করবেন এ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন। আচ্ছা, এখানে ভিডিও দেওয়া হয় নাই, আপনার তো আর আপনারা তো জানেনই কিভাবে পূরণ করবেন। তারপর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এরপর দেখি, সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খাতাগুলো প্রতিষ্ঠান বরাবর আর্জেন্ট হোম ডেলিভারি করে দিতে হবে, হোম ডেলিভারি করে কুরিয়ার করে দিতে হবে। আসাদুজ্জাহ কারামগণ সরাসরি খাতা দেখে নম্বর প্রদান করে থাকেন, ঠিক আছে? খাতা কিন্তু দুইভাবে পাঠাইতে হবে। একটা হচ্ছে খাতাটা সাথে সাথে 3 ঘন্টা 3 ঘন্টা হওয়ার পর খাতাটা সাথে সাথে আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে 3 ঘন্টার পরে। অর্থাৎ খাতাটা সাথে সাথে পরীক্ষা দেওয়ার পরে সাথে সাথে খাতাটা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, এইটা একটা। আরেকটা হচ্ছে সেম এই খাতাটাই যেটা আপনি ছবি তুলে পাঠাইছেন, এটা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। আর কুরিয়ার করে যদি না পাঠান, এখন আমাদের এখানে আরেকটা অপশন আছে, ডক স্ক্যানার দিয়ে ছবি তুলে পিডিএফ করে পাঠাবেন। এটা আমরা দেখাই দিব কিভাবে করবেন, ঠিক আছে? এখন অনেক সময় কুরিয়ার করে পাঠাইতে খরচ লাগে বেশি, বা অনেকেই বুঝেনও না কেমনে পাঠাইবেন। সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা আমাদের অফিসে প্রিন্টারের ব্যবস্থা করতেছি,
আহ, এখনো ব্যবস্থা হয় নাই, ব্যবস্থা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ। তো আপনি আমাদেরকে নির্ধারিত ফি আছে একটা, ঠিক আছে, আমরা ফিটা এখনো ধার্য করি না, এটা আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে। তো দোকানের ফি না, দোকানের ফি তো অনেক বেশি, একদম নর্মাল ফি আপনার হচ্ছে যে প্রতি পেজ বাবদ 1 টাকা আর কি, মানে এক এক পেজ 2 টাকা, 20 পৃষ্ঠা হইলে বা 20টা পেজ হইলে সেক্ষেত্রে 40 টাকা আর কি, ঠিক আছে। তো এরকম আপনার অল্প স্বল্প একটু ফি নিয়ে আমরা আপনাদের খাতাগুলো প্রিন্ট আউট করব, ঠিক আছে। এটা ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আপনার কুরিয়ার করে পাঠাবেন, নয়তো আমাদেরকে সামান্য খরচ লাগবে। আপনার কয় পৃষ্ঠা লাগবে, নয়তো 100 পৃষ্ঠায় লিখলেন সর্বোচ্চ, 100 পৃষ্ঠা লাগলে 200 টাকা, ঠিক আছে, 50 পৃষ্ঠা লাগলে 100 টাকা, এরকম আর কি, পেজ হিসাবে আমরা টাকা নেব। আচ্ছা, এরপর দেখেন, কোনো শিক্ষার্থী, এই কথাটা যে এখন বললাম, যে কোনো শিক্ষার্থী খাতা পাঠালে সমস্যা হলে উক্ত শিক্ষার্থী প্রতিটি খাতার পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে কর্তৃপক্ষ খাতাগুলো প্রিন্ট আউট করে নেবে, সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য। খাতা হাতে আসার পর আস্তে জায়গারামন ইনবক্সে পাঠানো ছবি ও হাতে আসা খাতা একসাথে মিলিয়ে দেখেন কোনো পরিবর্তন আছে কিনা। কোনো ব্যতিক্রম নজর পড়লে নম্বর কর্তন হবে, এমনকি উক্ত কিতাবের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রতিটি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের সাইটে প্রকাশিত হবে, সকল শিক্ষার্থীগণ সাইট থেকে যে কোনো সময় নিজ ফলাফল দেখে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে জিজ্ঞাসা করবেন, কোনো কিছু বোঝার থাকলে সেটাও জিজ্ঞাসা করবেন। আজকে শেষ সবকে ছাত্রছাত্রীদের উপস্থিতি একদম কম লক্ষ্য করা যাচ্ছে, ভাবছিলাম যে আজকে শেষ দিন হয়তো অনেকে উপস্থিত হবে, অন্যদিন যেই পরিমাণ উপস্থিত হয় আজকে শেষ সবকে মনে হয় আরও কম। এটা তো খুবই আসলে দুঃখজনক ব্যাপার স্যাপার। যাই হোক, বৃহস্পতিবার দিন তো, অনেকে বৃহস্পতিবার দিন ছুটি হিসাবে উদযাপন করে, ঠিক আছে। অনেকে আবার নেট সমস্যা, অনেকে আবার ক্লাসের সমস্যা, কত সমস্যা 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 আর সমস্যা, আল্লাহু আকবার। যাই হোক, এই কথাগুলো খুব জরুরি ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। ওয়েবসাইটে অনেক বিষয় আছে হয়তো আপনারা নিজেরা দেখলে বুঝতেন না, তো আমি আপনাদেরকে সবগুলো বিষয় এখানে বলে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর সাজেশন দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, সাজেশন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ওই সাজেশন অনুযায়ী আপনারা পড়বেন। আমরা আপনাদের জন্য সহজ করব, ঠিক আছে। দেখি, পরীক্ষা সহজভাবে করে দিব, হয়তো এই পরীক্ষাটা একটু সহজ করব, সামনের পরীক্ষাটা হয়তো আরও কঠিন হবে। তো আচ্ছা, এই পরীক্ষাটা যেহেতু সামনে আসছে, অনেকেই নতুন, মোটামুটি সবাই নতুন, কিভাবে কি করবেন কিছুই বুঝতেছেন না, অনেকের কাছে হয়তো। আমি তো ওস্তাদ একবারে নতুন, জীবনে প্রথম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, পরীক্ষা সহজেই হবে, চিন্তার কারণ নেই, ঠিক আছে। তবে অবশ্যই আপনাকে ওই নিজাম নিয়ম মেনে লিখতে হবে, সাজেশন দিয়ে দিব, ওই সাজেশন অনুযায়ী ওইভাবে মোতালা টোতালা করবেন এবং হল করে রাখবেন, পরীক্ষা যেভাবে আসবে ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আর পরীক্ষার ফি কিন্তু অবশ্যই, পরীক্ষার ফি দিয়ে তারপরে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ফি না দিয়ে পরীক্ষা অংশগ্রহণে কিন্তু কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন। নেজামি কিছু কিছু নেজামের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না, যেমন এর মধ্যে একটা উল্লেখযোগ্য নেজাম হচ্ছে পরীক্ষা, এটা একটা প্রতিষ্ঠানের মেইন মৌলিক বিষয়। আমরা কত শিক্ষার্থী এরকম বাদ দিচ্ছি, পরীক্ষা দেয় না, সনদ নিবে, অসম্ভব, ঠিক আছে। এমনি আমরা অনলাইনে পড়াশোনা করতেছি, এটা তো একটা জব জিদা আছে, তারপরও এটা একটা হিসাব নিকাশ করা যায় যে সময়ের ব্যস্ততার কারণে এলেমের প্রতি প্রচণ্ড আগ্রহের জায়গা থেকে আমরা পড়াশোনা করতেছি। তো সেখানে যদি আমরা কোনো ছল ছাতুরি মিথ্যা ধোঁকাবাজির আশ্রয় নিই, তাহলে তো এটা আমাদের খেয়ানত হবে, এই জবাব দিতে তো আল্লাহ পাকের দরবারে দেওয়া যাবে না। কাজেই এই সমস্ত বিষয়গুলো খুব কঠিন আমাদের এখানে। যদি মনে করেন কথার কথা, আপনার আমাদের মেস কাজে আমাদের 15 জন শিক্ষার্থী, কেউ পরীক্ষা দেবে না, সবাই বাদ, সবাই বাদ, ঠিক আছে। একজন থাকলে একজনই পড়বে, ঠিক আছে। আমাদের কিছু কিছু নিজামের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, কোনো ছাড়ছুড় নাই সেই ক্ষেত্রে। অন্যান্য অনেক নিজামের ক্ষেত্রে আমরা ছাড় দিই, কিন্তু কিছু কিছু নিজামের ক্ষেত্রে কোনো ছাড়ছুড় নাই। যাই হোক, এই হচ্ছে বিষয়, তো এই বিষয়গুলো সকলে মাথায় রাখবেন। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, আমি অন্ধকারের মধ্যে বসে আছি, গরমও লাগতেছে। যাই হোক, তো দরজটা এখানেই শেষ করে দিব, আজানও দিয়ে দিবে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বুঝার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর হাজিরা দিয়ে দিব, আপনারা দুজন উপস্থিত আছেন না, আপনারা দুইজনের হাজিরা দিয়ে দিব, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরীক্ষার হলে দেখা হবে আগামী বৃহস্পতিবার দিন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে। জি জি বলুন। উস্তাদ জি, জি বলুন। বলে পরীক্ষা বৃহস্পতিবার দিন কয়টা বাজে হবে? 9টা 15 থেকে, 9টা 15 থেকে 10টা 15, 10টা 15 থেকে 11টা 15, 11টা 15 থেকে 11টা 30, 2.5 ঘন্টা পরীক্ষা হবে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে উস্তাদ জি 10টা 15 থেকে। 9টা 15, 9টা 15। ও, আচ্ছা। জি ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষার হলে ইনশাআল্লাহ কথাবার্তা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।